আছে। এবার বলছে যে না, ভগবানকে তো দেখতে হবে, ওর খেতে দাও বলে খেতে দিতে। ও পেট ভরে খেয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে তাহলে দেখাও ভগবান কোথায় আছে। ঠিক আছে বলছে রাজা, তা ভালো। এবারে ভিখারি বলছে, বলে ভগবান দেখতে চাও তাহলে আমার 1 গ্লাস দুধ খাও। ঠিক আছে। এবারে ভিখারির জন্য এরকম সোনার বড় গ্লাসে 1 গ্লাস দুধ নিয়ে এসেছে। ঠিক আছে, সোনার গ্লাস। ঠিক আছে। রাজা বলছে তুমি যদি আমার গল্প শোনাতে পারো তোমাকে আমি রাজা করে দেবো। ঠিক আছে, হ্যাঁ রাজা বলছে। তখন ভিখারি বলছে, বলে হ্যাঁ তুমি এরকম গল্পটা মানে, তখন ভিখারি বলবে, বলে দুধটা যখন দিতে হবে তখন বলবে এটা কি দুধ, এটা তো দুধ নয়। তখন রাজা বলবে, বলে দেখো দুধে কি দিয়েছো। তখন রাজা ভালো করে দেখবে এটা তো দুধই আছে, এতে তো জল মেশানো হয়, সর আছে। ঠিক আছে। তখন ভিখারিটা বলবে, বলে রাজা দেখো ভালো করে দুধের মধ্যে কি আছে। রাজা বলবে এই তো দুধই আছে, দুধ ছাড়া আর কি আছে, দুধের মধ্যে কি দেখা পাবে, অরিজিনাল দুধ কিন্তু দিয়েছে। ঠিক আছে। তখন ভিখারি বারবার বলছে, বলে দেখো না ওর মধ্যে কি আছে। তখন রাজা বলবে, বলে আমি তো শুধু দুধই দেখা পাচ্ছি। বলে ওই দুধের মধ্যে কত কি আছে জানো, ওই দুধের মধ্যে ক্ষীর আছে। ওই দুধের মধ্যে ক্ষীর মানে বুঝতে পারলি? হ্যাঁ, তৈরি করতে হবে, ক্ষীর তো তৈরি করতে হবে। ওই দুধের মধ্যে ক্ষীর আছে, মাখন আছে। ঠিক আছে, দুধ থেকেই তৈরি হয়, ছানা আছে। হ্যাঁ, দুধ থেকেই তৈরি। হ্যাঁ, দুধের জল কেটে গেলে কত রকম কত কি তৈরি হয় যায়। ওই দুধের মধ্যেই আছে। তাহলে ভগবানও সবার মনের মধ্যে আছে। ভগবানকে দেখতে গেলে মন পরিষ্কার রাখতে হবে আর মনটাকে শান্ত রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে, তাহলে সবসময় ভগবান নিজের মধ্যে দেখা হবে। তুই দেখবি এমনি ইউটিউবে সার্চ করে, ভগবান কিন্তু সবার নিজের মধ্যে।